ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে যখন তোমাদের কাছে মৃত্যু আসবে, যখন মৃত্যু সন্নিকটে আসবে, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তিনটা আমল বন্ধ হবে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। যদি কোনো মানুষ সদকায়ে জারিয়া করতে পারে, আমি একটা ফ্যান দান করলাম সদকায়ে জারিয়া নিয়ত করে, আমি একবেলা মাদ্রাসায় খানা দিলাম সদকায়ে জারিয়া নিয়ত করে, আমি একটা তলাবুল ইলমকে একটা পাঞ্জাবি দিলাম সদকায়ে জারিয়া নিয়ত করে। একজনে বই পুস্তক কিনতে পারে না লেখাপড়ার জন্য, আমি তাকে বই পুস্তক কিনে দিলাম সদকায়ে জারিয়া করে। হে আমার উম্মতরা, যদি কোনো মানুষ সদকায়ে জারিয়া করে আসতে পারে, মৃত্যুর সময় সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সদকায়ে জারিয়ার আমলের সব বন্ধ হবে না, কাল কিয়ামত পর্যন্ত ওই সব তার আমল নামায় লিখে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যেই কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মুখ খুলতে চায় না, রোজা রাখছে। দুই নাম্বার হচ্ছে ইলমি ইউতাফাউ বিহি। যদি কোন মানুষ জ্ঞান অর্জন করে, উপকারী বিদ্যা অর্জন করে, বিদ্যা অনুযায়ী আমল করে, অন্যজনকে শিক্ষা দেয়, কাল কিয়ামত পর্যন্ত এই সব কান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহ। আল্লাহর নবী বললেন, মৃত্যুর সময় সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সব লেখালেখি বন্ধ হয়ে যাবে। যদি তোমার দোয়া নেককার দোয়াকারী একটা নেককার সন্তান পৃথিবীর মধ্যে জমিনে রেখে আসতে পারো, ওই নেককার সন্তান যত আমল করবে, ইবাদত করবে, ওই নেককার সন্তান যত ইবাদত করবে, একটা সওয়াবের অংশ তোমার আমল নামায় লেখা হবে। কাল কিয়ামত পর্যন্ত সব লিখতে থাকবে, বন্ধ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।